তিন নম্বর বিদআত হচ্ছে মেরাজের রাত বলে ধারণা করা এই রজব মাসের ২৭ তারিখে। রজব মাসের ২৭ তারিখে কি মনে করা? মেরাজের রাত মনে করা। এটা মেরাজের রাত নিশ্চিত নয়, বরং আরেকটি উক্তি রয়েছে রবিউল আউয়াল মাসে হয়েছে। বিভিন্ন উক্তি রয়েছে। তার মানে সাহাবায়ে কেরামরা এই দিনটাকে মুখস্থ রাখেননি। কেন মুখস্থ রাখেননি? কারণ তারা ভালো করে জানতেন যে যেই রাতে মেরাজ হয়েছে ওই রাতে এমন কোনো খাস আমল নাই যে ও রাতটা মুখস্থ রাখতে হবে। ঈদ উল ফিতরটা মুখস্থ আছে আমাদের, পহিলা শাওয়াল। ঈদ উল আজহা মুখস্থ আছে কত? 10ই জিলহজ। আরাফার দিন মুখস্থ আছে 9 জিলহজ। কেন? এই দিনগুলোতে বিশেষ আমল আছে, আমাদের আমল করতে হবে বলেই। কিন্তু সাহাবায়ে কেরামরা যদি জানতেন যে 27শে রজবে বা মেরাজের রাতে বিশেষ আমল আছে, তো রাতটা মুখস্থ রাখতেন না। রাতটা যদি তারা লিপিবদ্ধ করে রাখতেন বা বংশ পরম্পরা সেটা মুখস্থ রাখতেন, সিলসিলা বাপের থেকে ছেলে, ছেলের থেকে দাদা, ছেলেরা এভাবে যদি মুখস্থ রাখতো, তাহলে তো ইখতিলাফই হইতো না। তাহলে ইখতিলাফ কেন? তাহলে বোঝা গেল যে মেরাজের রাত মেরাজ হয়েছে কোন একটা রাতে, কিন্তু সেই রাতটি 27শে রজব এই কথাও ঠিক না। অন্য কোন তারিখ আল্লাহ ভালো জানেন। মেরাজের রাতে যেটা আমাদের জন্য হুকুম এসেছে, সেই হুকুমটা পালন করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। সেটা হুকুম কি? সারা রাত জাগো। হ্যাঁ, কি হুকুম? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন তাহলে কত ওয়াক্তের সওয়াব পাবেন? 50 ওয়াক্তের সওয়াব পাবেন। যারা নামাজ পড়ছেন না 5 ওয়াক্ত, তাদেরকে বলছি যে কত ক্ষতিগ্রস্ত আপনারা। 5 টাইম যদি নামাজ পড়তেন তো ওয়াহিয়া খামসুনা 50 ওয়াক্তের সওয়াব পেতেন। সতর্ক সাবধান করছে আধা নামাজিদেরকেই। আর যেই ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তাদেরকে সুসংবাদ দিচ্ছি যে ভাগ্যবান আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কত ওয়াক্তের সওয়াব পাচ্ছেন? 50 ওয়াক্তের সওয়াব পাচ্ছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে আসছেন, এখনো আকাশের পথে রাস্তাতেই আছেন, আকাশ পথেই আছেন, আর পিছন দিক থেকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজি খামসুন, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতে ফরজ করা হইল। ওয়াহিয়া খামসুনা, কিন্তু সেটা নেকের দিক থেকে কত? 50। 5 10 50। এক নামাজ পড়লে 10 গুণ পাওয়া যায়। তাহলে কত হয়ে যায়? 5 10 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন 5 ওয়াক্ত নামাজীদেরকে এই সওয়াব দান করেন এবং এছাড়াও তাদেরকে নফলে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আর যেসব ভাইরা এখনও নামে মুসলিম হয়ে আছেন, নামাজের গুরুত্ব বুঝছেন না, 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়া মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়েন না, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন। বলছিলাম, মেরাজের রাত যদি 27শে রজবও ধরে নেওয়া হয়, তাই বলে সেই রাতে ইবাদত করতে হবে জেগে জেগে, এই অধিকার এই ক্ষমতাটা আপনাকে আমাকে দিল কে? বিনা দলিলে। এটা সুন্নত না বিদআত? যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, তার সাহাবায়ে কেরামগণ না করে থাকেন, খোলাফায়ে রাশেদিন না করে থাকেন, এমনকি 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কারো থেকে কেউ প্রমাণ করতে পারবে না, রাহিমাহুমুল্লাহ জামিয়ান, কারো থেকে প্রমাণ করতে পারবেন না। তারপরেও দেখা দেখি করে আসবেন, এটা হচ্ছে বাপদাদার ধর্ম। ওয়াজাদনা আলাইহি আবানা কাযালিকা ফালুন। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন।